আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা গবাদি পশু পালন করেন, গরু পালনের ক্ষেত্রে আমাদের কয়েকটা দিক খেয়াল করতে হয়। যেমন হলো, আমরা বলে থাকি যে শুধুমাত্র গরুকে খাবার দিলেই হয় না, গরুর খাবারের পাশাপাশি গরুর হজম হচ্ছে কিনা, তার শারীরিক উন্নতি হচ্ছে কিনা, সেই জিনিসগুলো অবশ্যই দেখা উচিত। আমরা গরু যেই সিলেকশনই করি না কেন, সেটা দুধের খামার হোক, সেটা আমাদের বকনার খামার হোক, সেটা এরে বাছুরের খামার হোক, বা আমরা বড় গরু মোটা তাজা কোরআন করি না কেন, যেই খামারই হোক না কেন, যে কোনো খামারের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে যে গরু খাচ্ছে ঠিক মতন খাচ্ছে কিনা, সেই খাবারটা খাওয়ার পরে তার হজমটা ঠিক মতন হয়েছে কিনা, তার ডাইজেস্টটা ঠিক মতন হয়েছে কিনা, সেই জিনিসগুলো আমরা বুঝি কীভাবে, তার মলমূত্র থেকে। তো প্রথমে যখন দেখবেন, আপনি যখন খামার করতেছেন, খামার করার অবস্থায় শুরুর দিকে হয়তো আপনি অনেক কিছু বুঝবেন না, যে আসলে এইটা কীভাবে কাজ করতেছে, কেন হচ্ছে, এইগুলো আপনি হয়তো বুঝবেন না। আপনি যদি এই গরুর গোবরটাকে যদি আপনি অ্যানালাইসিস করতে জানেন, ওখানে আপনি বুঝতে পারবেন যে গরুর খাবারটা কতটুকু হজম হচ্ছে। অর্থাৎ আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এই খাবারটা গরুর আসলেই সঠিকভাবে কাজে আসতেছে কিনা। অর্থাৎ আপনার গরুর যে মলমূত্র আছে সেখান থেকে আপনি বুঝে যাচ্ছেন কি গরুর খাবারটা ঠিক মতো হচ্ছে কিনা, সেই খাবারের কাজে আসতেছে কিনা। 2 নম্বর যে জিনিসটা বুঝতে পারেন সেটা কি, এই গরুর যে খাবারটা খাইলো, এই খাওয়ার মাধ্যমে তার ওজন বাড়তেছে, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি শরীরের ভিতরে দেখা যায় যকৃৎ কৃমি বলেন বা বিভিন্ন পরজীবী কিন্তু বসবাস করতে পারে। এখন এই কৃমিগুলা গরুর কিন্তু বেশ ক্ষতি করে। তো এই ক্ষতিকর যে পরজীবীগুলো আছে, সেই পরজীবীগুলোও কিন্তু এই গরুর মলমূত্রতে কিন্তু বেড়ে আসে। সাকিব অ্যাগ্রোভেটে 2024 সালের কোরবানির গরু বুকিং চলছে। আপনার পছন্দের কোরবানির গরুটি আজই বুকিং করুন। তো আপনি যদি এটি দেখতে পারেন যে গরুর গোবর জল অ্যানালাইসিস করে দেখতে পারেন, দেখবেন যে ভেটেরিনারি সার্জন বা ভেটেরিনারি ডাক্তাররা যখন আসেন তারা কিন্তু আগে গরুর মলমূত্রটা চেক করেন, যে সে ঢিলা পায়খানা করলো নাকি কষা করলো নাকি এটা কেমন, সেটা আগে অ্যানালাইসিস করে। তো এই জন্য আমি বলবো যে আপনার গরুর খামার যখন করবেন, এই গরুর মলমূত্র থেকেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে গরু অসুস্থ নাকি সুস্থ। তো এই জন্য বলা হয় যে যদি পরজীবী দ্বারা আক্রমণ হয়ে থাকে আপনার গরু, সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর কিন্তু ঠিক মতো রেজাল্ট আপনি পাবেন না। এর পরবর্তী সময় দেখা যায় যে আপনি যদি গরুর মলমূত্র অ্যানালাইসিস করতে আরও জানেন, সেই ক্ষেত্রে আপনি পাবেন কি গরুর কোনো কারণে জিঙ্কের অভাব আছে কিনা। এখন আপনি বলবেন যে এই জিঙ্কের অভাব কীভাবে এই গরুর মলমূত্র থেকে বোঝা যায়। হ্যাঁ, গরুর মলমূত্র থেকে জিঙ্কের অভাব আছে কিনা সেটা বোঝা যায়। কারণ কি, আমরা জানি জিঙ্কের অভাব হলে কি হয়, গরুর ক্ষুধামন্দা হয়, গরুর ঠিক কোনো স্বাস্থ্য আসে না, গরুর অরুচি দেখা যায়। গরুর এই যে অরুচি, এই যে জিঙ্কের অভাবের কারণে যে জিনিসগুলো হচ্ছে, এই সমস্যাগুলো আপনি দেখেন আপনার গরুর যদি মলমূত্র থেকে আপনি যদি বুঝতে পারেন যে আসলে তার শরীরে কী অভাব আছে, সেই জিনিসটা আপনি বুঝে যাইতে পারবেন। অনেকটা আমাদের মানুষের মতোই আর কি, আমরাও কিন্তু আমাদের যদি পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে আমরা ডায়রিয়া হইলে বা কোনো একটা সমস্যা থাকলে আমরা কি করি, সঙ্গে সঙ্গে এটা জিঙ্ক খাই, আমরা স্যালাইন খাচ্ছি, এই যে জিনিসগুলো দিতেছি, গরুর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। তো এই জন্য বলবো যে যারা গরুর খামার করতেছেন, অবশ্যই আপনাদের খেয়াল করা উচিত যে শুধুমাত্র খাওয়াইলাম, সে পায়খানা করলো, আমি দেখলাম না, সেটা যাতে না হয়। অবশ্যই সেটা পরিষ্কার যেমন বিষয় আছে, ইনস্ট্যান্ট পরিষ্কার করতে হয়, পাশাপাশি আপনাকে কী করতে হবে, আপনার এই জিনিসটা অ্যানালাইসিস করেও দেখতে হবে যে এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা। তার মানে বোঝা গেল যে আমরা গরুর যদি মলমূত্র অ্যানালাইসিস করি, সেখান থেকে আমরা বুঝবো সেই খাবারটা, যে খাবার খাচ্ছে সেই খাবারটা ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে কিনা। 2 নম্বর যে জিনিসটা বুঝবো যে কোনো ধরনের কৃমির দ্বারা আক্রমণিত হয়ে আছে কিনা। এছাড়াও ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল এই জাতীয় কোনো রোগে আক্রান্ত কিনা সেটাও বোঝা যায়। পাশাপাশি জিঙ্কের অভাব আছে কিনা বা কোনো ধরনের শারীরিক সমস্যা হচ্ছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই গরুর গোবরটা অ্যানালাইসিস করে বুঝতে পারি। তো এই জন্য আমরা বলবো যে শুধুমাত্র গরুর খামার করলে হবে না, গরুর খামারের প্রত্যেকটা দিকে আপনাকে খেয়াল করতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওগুলো কাজে আসতেছে ইনশাল্লাহ। আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা কিন্তু 2024 সালের কুরবানির জন্য কিন্তু আমরা গরু রেডি করে ফেলছি ইনশাল্লাহ। আপনারা চাইলে কিন্তু বুকিং করতে পারেন ইনশাল্লাহ। সারা বাংলাদেশে এবং কি ঢাকার ভিতরে আমরা কিন্তু ডেলিভারি করব। তবে যদি ঢাকার ভিতরে হয়, সেক্ষেত্রে আমরা ফ্রি ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।